আসসালামু আলাইকুম। এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের জন্য তোমাকে যদি এমন একটা গাইডলাইন দেয়া হয়, যেটা ফলো করলে তুমি এত বড় একটা বইয়ের প্রতিটি লাইন নিয়ে কনফিউশনে পড়তে হবে না, বরং চ্যাপ্টার ওয়াইজ ঠিক কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে, কোন অংশগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, সব কিছু এক জায়গায় পরিষ্কারভাবে জানতে পারবে, তাহলে কি তোমার প্রিপারেশন অনেক সহজ, অর্গানাইজড আর কনফিডেন্ট হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক এই ভিডিওতে আমরা সেই রোডম্যাপটা শেয়ার করব এবং জানতে পারবো যে কিভাবে এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের প্রতিটি চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড হাই প্রায়োরিটি টপিকস আলাদা করে দেখানো হয়েছে এবং সেগুলো থেকে কীভাবে কোয়েশ্চেন আসে। এগুলো ফলো করলে কি পড়বে, কিভাবে শেষ করবে, কোন টপিকগুলো বেশি সময় দিতে হবে, সেটা খুব সহজেই বুঝতে পারবে। ফলে তোমার প্রিপারেশন হবে আরও স্মার্ট, তুমি সহজেই খুব দ্রুত রিভিশন দিতে পারবা আর পরীক্ষার জন্য নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে। সো চলো দেখে নিই যে কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সেই চ্যাপ্টার ওয়াইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা কি কি একে একে দেখে নেওয়া যাক। বায়োলজি ফার্স্ট পেপার কিভাবে পড়বা, বায়োলজি ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারের কোন টপিক ইম্পর্টেন্ট, একদম কম পড়ে তুমি কিভাবে পরীক্ষায় এই ফার্স্ট পেপার থেকে 90+ মার্কস তুলতে পারো সেটা বলি। ফার্স্ট অফ অল যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বাট দ্য থিং ইজ অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট অনেক বড় একটা চ্যাপ্টার, সেক্ষেত্রে অনেকে স্কিপ করে ফেলে। বাট আমি বলবো তুমি এটলিস্ট দুইটা, যেহেতু এই চ্যাপ্টার থেকে 2 ফেজে কোয়েশ্চেন আসে, অর্থাৎ ডিএনএ, আরএনএ, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন। এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসে, যদি আসে আরকি, 2 টা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর, কোষঝিল্লি। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে। তুমি যদি এই চ্যাপ্টার পড়তে টাইম ম্যানেজ করতে না পারো, সেক্ষেত্রে আমি বলব যেকোনো একটা পার্ট ভালোভাবে পড়ে ফেলো। এখান থেকে যদি সিকিউ আসে ভালোভাবে খুব দিতে পারবা। আর যদি পুরাটা পারো তাহলে তো অনেক ভালো। বাট এই চ্যাপ্টারটা অনেক লেন্থি একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। ফার্স্ট পেপারে 2 টা ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি 2 টা চ্যাপ্টার সম্পর্কে বলি, যেগুলা তোমার পরীক্ষায় কোয়েশ্চেন মিস যাবে না। একটা হচ্ছে কোষ বিভাজন, আরেকটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। ঠিক আছে? এই 2 টা চ্যাপ্টার একদম ইজি চ্যাপ্টার। কোষ বিভাজন আমি মনে করি 2-3 দিনে পড়ে একদম ভালোভাবে শেষ করা যায়। যেহেতু তোমরা এসএসসিতে পড়ে আসছোই, যদি ইম্পর্টেন্ট টপিকের কথা বলি সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। এই 2 টা টপিক থেকেই বেসিক্যালি কোয়েশ্চেন আসে। ক্রসিং ওভার থেকে কম কোয়েশ্চেন আসে। বাট মাইটোসিসের ক্ষেত্রে তোমরা ধাপ অ্যান্ড মাইটোসিসের এই ধাপ বলে চিত্র জাস্ট ভালোভাবে দেখে ফেলবা বা শিখে ফেলবা। আর মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1 যেটা আছে ওইটা চিত্রসহ ব্যাখ্যা ভালোভাবে শিখে ফেলবা। দ্যাটস ইট। আর টিস্যুতন্ত্রর ক্ষেত্রে যদি বলি, ভাজক টিস্যুটা ইম্পর্টেন্ট। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়বা, বৈশিষ্ট্য। আর হচ্ছে এখানে তোমরা স্থায়ী টিস্যুটাও পড়বা, স্থায়ী টিস্যু। আর একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলি যে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন পড়ে ফেলবা। একবীজপত্রী উদ্ভিদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী উদ্ভিদের পড়বা, বাট একবীজপত্রীর ভেরি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে পরিবহন টিস্যুর গুরুত্ব, এবং আরেকটা জিনিস এখানে এড করতে পারো ভাস্কুলার বান্ডেল আর হচ্ছে পত্ররন্ধ্র। হ্যাঁ, এখান থেকেও কোয়েশ্চেন আসে পত্ররন্ধ্র থেকে। সো এই কয়েকটা টপিক পড়লেই আশা করি এই চ্যাপ্টারটাও একদম কম সময়ে শেষ করা যায়। এখন আসি আরেকটা চ্যাপ্টার, কোষ রসায়ন। আমি বলবো এটা না পড়তে, এটা থেকে কোয়েশ্চেনও আসে না এবং এটা ভেরি 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 লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অণুজীব চ্যাপ্টার, এইটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটা একাডেমিক টু এডমিশন সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন করে এবং এখানে কিছু স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন করে। যদি ভাইরাসের কথায় আসি, ভাইরাসের জন্য তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে তোমাদের টিটুফাস ভাইরাস, ভাইরাসের গঠনটা পড়বা। আর হচ্ছে তারপরে লাইটিক অ্যান্ড লাইসোজনিক চক্র, আর হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং ভাইরাসের গুরুত্ব পড়বা। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আর ভাইরাসের গুরুত্ব। এই কয়েকটা টপিক পড়লেই হবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গঠন আর হচ্ছে তোমার বৈশিষ্ট্য চিত্রসহ পড়বা। এবং ব্যাকটেরিয়া থেকে যেটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব নিয়ে, অর্থনৈতিক, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া কি গুরুত্ব, এটা থেকেই কোয়েশ্চেন আসে। শৈবাল ছত্রাক, এটাও একটা ভালো একটা চ্যাপ্টার এবং এখানে তোমরা জাস্ট 2টা টপিক পড়লেই হবে। সেটা হচ্ছে তোমাদের উলোথ্রিক্স আর এগারিকাস। হ্যাঁ, শৈবাল এবং ছত্রাকের যদি বৈশিষ্ট্য, পার্থক্য এবং হচ্ছে গুরুত্ব, এই 3টা জিনিস করলেই আই থিঙ্ক এখানে থেকে আর বেশি ঘোরাপেঁচে কোয়েশ্চেন করে না, এই টপিকগুলো থেকেই করে। বায়োফাইটা এবং টেরিডোফাইটা এটাও ইম্পর্টেন্ট আছে, বাট আই থিঙ্ক এটা লেস ইম্পর্টেন্ট। সো শৈবাল এবং ছত্রাক এবং বায়ো টেরিডোফাইটা যদি পড়ো তাহলে 2টা একসাথে পড়ো এবং এই 2টা থেকে কম্বাইন্ড কোয়েশ্চেন আসার চান্স আছে। তারপরে চ্যাপ্টার যেটা থেকে তোমার কোয়েশ্চেন আসে এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে বায়োলজির এই চ্যাপ্টারটা নগ্নবীজি এন্ড আবৃতবীজি চ্যাপ্টার। এখানে তোমার একদম 4টা টপিক
5টা টপিক বেসিক্যালি মালবেসি এবং পয়সি গোত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব, মালবেসি গোত্রের হচ্ছে জবা এবং পয়সি গোত্রের ধান, ধানের যা যা কিছু আছে সব কিছু পড়ে ফেলবা। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজির ক্ষেত্রে সাইকাসটা বেশি ইম্পর্টেন্ট এবং আবৃতবীজি উদ্ভিদের যে সকল জিনিস বইয়ে দেওয়া আছে এটা তেমন বেশি ডাইভার্স কোনো না, চ্যাপ্টারটা পড়াও অনেক ইজি। তারপরে টিস্যু কিন্তু বলে ফেলছি। উদ্ভিদ ও শারীরতত্ত্ব, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটা 3 স্টার দেওয়া যায় এটাকে, বাট দ্য থিং ইজ এটা অনেক হার্ড একটা চ্যাপ্টার, এটা অনেকে স্কিপ করে। তো এই চ্যাপ্টারে যদি ইম্পর্টেন্ট টপিকের কথা বলি সেই ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা যদি বুঝতে পারো তাহলে তো ভালো, না হলে ঠাড়া মুখস্থ করবা, এটা ইম্পর্টেন্ট একটা। তারপরে হচ্ছে C3 এবং C4 চক্র, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটিপি উৎপাদন ছক, এটাও ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, তারপরে পত্ররন্ধ্র থেকে কোশ্চেন আসে, সভাত অবাধ শ্বসন। সো এখানে কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক বেশি টপিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যাদের একটু কঠিন হয় পড়াশোনা সেক্ষেত্রে আমি এই চ্যাপ্টারটা প্রেফার করি না। তুমি যদি উদ্ভিদ স্কিপ করতে চাও করতে পারো, সেক্ষেত্রে তুমি অন্য একটা চ্যাপ্টার দিয়ে কভার করে ফেলতে পারবা। এরপরে আসি জীব প্রযুক্তি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এইখান থেকে তোমার কিছু টপিকে এটা ইজি একটা চ্যাপ্টার। সো এখান থেকে কিছু টপিকে কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে টিস্যু কালচার আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা টপিক আছে তুমি লিখতে পারো হচ্ছে জিনোম সিকোয়েন্স। সো জিনোম সিকোয়েন্সের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সের ব্যবহার ও প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা পারবা। এটার সাথে আরেকটা জিনিস রিলেট করতে পারবা, সেটা হচ্ছে জেনেটিক ক্লোনিং, জিন ক্লোনিং আর কি বেসিক্যালি। সো জিন ক্লোনিং এটাও পড়ে ফেলবা। সো এই যে প্রযুক্তি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা ভালোভাবে পড়বা। সো এখানে দেখো তোমাদের কয়েকটা চ্যাপ্টার, কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, তারপরে হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি, এই যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি যে কোনোভাবে 5টা সিকিউ অনায়াসে আনসার করতে পারবা। উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে যে জিনিসটা পড়বা হচ্ছে সেটা হচ্ছে পুং ও স্ত্রী গেমেট এর উৎপত্তি আর হচ্ছে পরিস্ফুটন, এইটা থেকে কোয়েশ্চেন আসে। আর হচ্ছে নিষেক এবং হচ্ছে পরিণতি, নিষেক এবং পরিণতি এখান থেকে কোয়েশ্চেন আসে। মানে হচ্ছে তারপরে আরো 2টা টপিক হচ্ছে কৃত্রিম প্রজনন, অর্থাৎ মানে কলম তৈরি করা এবং ফুল এবং ফল মিলিয়ে নতুন একটা জাত তৈরি করা। এই কয়েকটা টপিক এইটা চার্ট আকারে আছে এবং বৈশিষ্ট্য আকারে আছে। সো এই টাইপ যে কোয়েশ্চেনগুলো, এই 5টা টপিক পড়লেই এই চ্যাপ্টার থেকে ভালো কোয়েশ্চেন আনসার করা যায়। সো এই যে চ্যাপ্টারগুলো তোমাদের ইম্পর্টেন্ট দেখালাম, এই কয়েকটা চ্যাপ্টার পড়ে তুমি ভালো মার্কস তুলে